আজ শুরু করব ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 সেশন 2। অ্যাকচুয়ালি এক্সামটা হয়েছে 2024 সালে 16ই নভেম্বর, সেকেন্ড হাফ। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। দেখো আই হ্যাভ বিনের পরে কিন্তু যে ওয়ার্ডটা বসবে, ভাবটা বসবে, সেটা কিন্তু অবশ্যই সেটা V3 হবে। তা লুকিং এটা V3 না, লুকড এটা V3। দেখো এই দুটোর মধ্যে দুটোই হচ্ছে V1, তাহলে এইটা কিন্তু সঠিক অ্যান্সার অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। দেখো এইখানে যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, বড় আর হচ্ছে লেন। বড় মানে কি, ধার নেওয়া, এইটা মানে হচ্ছে ধার নেওয়া, আর এইটা মানে ধার দেওয়া, লেন্ড। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন অ্যানিমোর। সঠিক অ্যান্সার 3 দাগের সি, বোর্ড হবে অ্যান্সার। ঠিক আছে, বি ও আর ইডি। ঠিক আছে, এটা মানে একঘেয়েমি করা, মানে জনসাধারণ একটা একঘেয়েমি করছিল যাতে সে কোনো কিছুতেই আর কোনো কিছু শুনছিল না। কোশ্চেন নাম্বার 4, সরি, দ্য চেঞ্জ দ্য ভয়েস, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। দেখ ওয়াজ ওপেন এটা কিন্তু প্যাসিভ আছে, তাহলে যখন অ্যাক্টিভ করতে গেলে শুধু ওয়াজ ওপেন মানে, তাহলে কী হবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেনের পাস্ট ফর্ম। তাহলে দেখতে হবে এইখানে ওপেন কোথায় আছে, ওয়াজ হবে না, আর বাই দ্য গেট হবে। দেখো দেখো এইটা কিন্তু ওপেনড আছে, দেখো এর মধ্যে দ্য ওপেন গেট, ওপেনড হবে কিন্তু ইডি যোগ হবে, তার মানে এইটা তো প্রথমেই হবে না। গেট ওপেন টু লেট এইগুলো কিন্তু নেই এর মধ্যে, যেন হবে না। দেখো এইটা দ্য গেট কিন্তু অবজেক্ট হবে, দ্য গেট অবজেক্ট হয়ে গেল। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। Question number 5. Fill in the blank with the appropriate preposition from those given below. He left his phone dash the bed. এটা হবে on the bed. Option C is right answer. Question number 6. The umbrella which has a broken handle is mine. এটা কি হবে সঠিক? What clause is this? এখানে কোন ক্লজ আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু নেগেটিভ ওয়ান, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। হি ইজ এ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এইখানে সঠিক অ্যান্সার হবে 7-1 এ। দেখো অ্যাজ গুড অ্যাজ এটা অ্যাকচুয়ালি পজিটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, তো এইটা কি করতে হবে, দেখো আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ, আমি তার থেকে কিন্তু খুব একটা ভালো নই। ঠিক আছে, তো এই অ্যাজ অ্যাজ এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। ওকে, তো এর জন্য এর কী হবে, মিনিংটা কিন্তু সেম থাকতে হবে। এগুলোকে বলে ট্রান্সফর্মিং অফ সেন্টেন্স। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। It was expected by the Romans that they would conquer Carthage. The active voice of the above sentence will be. দেখো এইখানে কি বলেছে, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড, এটা কিন্তু পাস্ট আছে, তার মানে এই ওয়াজটা থাকবে না। তাহলে আগে দেখতে হবে এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে ওয়াজ কোনটাতে নেই, এটা একটা ফার্স্ট খুঁজতে হবে। দে উড কনকিওর কার্টেস এই একটা ব্যাপার আছে। দেখো ওয়াজ, তো এইটা ওয়াজ তো থাকবে না, বলে দিলাম এই ওয়াজ থাকবে না, ওয়াজ থাকবে না, দেখো একমাত্র এটাতে কিন্তু ওয়াজ নেই। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। এইভাবে কিন্তু সিম্পলি ট্রিকের মাধ্যমে ইংরেজিগুলো কিন্তু করা যায়। দ্য প্লুরাল ফর্ম অফ ডি ই ই আর, ডিআর এর প্লুরাল ফর্ম কী হবে, এটা হবে ডি ডাবল ই আর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। Question number 10. Identify the figure of speech in the following sentence. United we stand dash divided we fall. সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যান্থিসিস
মানে সরাসরি বিপরীত বস্তু, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট, তার মানে কি সেই ঋণে জর্জরিত হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন হবে রান ইনটু। ওকে। Question number 12. When he gets his degree, he will have been studying at Oxford for 4 years. Which tense is this? দেখো উইল হ্যাভ বিন, তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে এটাকে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর উইল আসে তার ফিউচার হয়ে যাবে। তাহলে ফিউচার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। Question number 13. People replace the underlined verb with the appropriate phrasal verb from those given below. He must increase the production. কি হবে এটা? ইনক্রিজ মানে বৃদ্ধি করা। তো সঠিক অ্যান্সার যাবে অপশন সি, স্টেপ আপ। Question number 14. Identify the participle in the following sentence. The hearing the noise, the boy woke up. এই যে হিয়ারিং এটাই কিন্তু পার্টিসিপেল, ঠিক আছে। The সঠিক অ্যান্সার ইজ অপশন সি। Question number 15. Which of the following is not an abstract noun? কোনটা বস্তুবাচক নাউন বা নয়, এটা এরকম একটা বলতে চাইছি। তো 15 নাম্বার কি হবে? 15 নাম্বার অপশন ডি ইজ রাইট অ্যান্সার, পার্লিয়ামেন্ট। মানে যেগুলো স্পর্শ করা যায় না, টাচ করা যায় না, সেইগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য গডনেস বোঝা যায় না বাট ফিল করতে হয়, ইউথ ফিল করতে হয়, পোভার্টি ফিল করতে হয়, পার্লামেন্টে তো দেখা যায়, সংসদ। তো কোশ্চেন নাম্বার 16, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভলি। হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। সঠিক অ্যান্সার কি হবে? তখন পজিটিভ ডিগ্রি করবো, তখন নো আদার দিয়ে শুরু করতে হবে। দেখো অল দ্য বয়েজ, তার নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে নো আদার দেখো একটাতেই আছে, তো নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। আর দু একটা কথা বলা যায় ডিগ্রি ক্ষেত্রে পজিটিভ, এক্ষেত্রে সো অ্যাজ হয়, তার অ্যাজ হয়, হ্যাঁ। তো দেখো এর মধ্যে কিন্তু এই অ্যাজ হেভি অ্যাজ এটা আছে, বাকিগুলোর ক্ষেত্রে নেই। হ্যাভ ইউ রিড গালিভার্স ট্রাভেলস? দ্য সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল অফ, এটা কী হবে? এটা কোন টাইপের সেন্টেন্স? দেখো হ্যাভ ইউ রিড, হ্যাভ ইউ রিড তার মানে কি এটা পারফেক্ট টেন্স হবে, এটা কিন্তু পারফেক্ট টেন্স হবে। এবার কোন পারফেক্ট হবে? প্রেজেন্ট গার্ভিয়ার্স, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হবে না, সিম্পল প্রেজেন্ট হবে না, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট পারফেক্ট ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। Question number 18. We carved not a line, dash we raised not a stone. এটা কি হবে? এটা হবে and. We carved not a line and we raised not a stone. সঠিক answer is option A. Question number 90. Replace the underlined portion with an idiom from the list below. He will never be able to do anything remarkable. ইডিয়মের পার্টটার যে মানে সেটা কি হবে? এইটা হবে অপশন বি, সেট দ্য থমাস অফ ফায়ার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট স্পেলিং হবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, DISCENT, ইনকারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 21, টার্ন the following sentence into a question. He was a villain to do such a deed. সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন সি, ওয়াজ হি নট এ ভিলিয়ান টু ডু সাচ এ ডিড। দেখো এই যে যদি কোশ্চেন মার্ক আনতে হলে কিন্তু অনেক সময় নট দিতে হয়, ঠিক আছে। এখানে কোশ্চেন মার্ক নেই, নটও নেই, তো এইটা কোশ্চেন মার্ক দিলে নট দিলে দুটো কিন্তু উঠে যায়, সেটা পজিটিভ হয়ে যায়। Question number 22, fill in the blank with the correct option. বলছে dashed grain they had was damaged by sea water.
এটা কি হবে? এটা হবে দ্য লিটল। দ্য লিটল, অপশন সি ইজ রাইট অ্যান্সার। Question number 23. Change the following sentence into a affirmative one. He is so weak that he cannot walk. দেখো so that he এলে ঠু হয়, এটা কি হয়? ঠু, তারপর হয় টু। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স কিন্তু এরকম করে করতে হয়। দেখো এই দেখো ঠু, এই যে টু, তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। তো এগুলো কিছু কিছু নিয়ম মনে রাখতে হবে। Insert the correct words in the blank. He stayed at home because he dash a cold. এটা হবে সঠিক অ্যান্সার হ্যাড। হি স্টেড অ্যাট হোম বিকজ হি হ্যাড এ কোল্ড। ওকে, সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Question number 25. Rewrite the following sentence in the comparative degree. This book is the most interesting book I have read. এটা দিস বুক ইজ মোর, দেখো কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে কিন্তু মোর কথাটা কিন্তু আনতে হয়। ঠিক আছে, তো দেখো মোর আছে, এগুলো কিন্তু দেখো মোর নেই। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 26. গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পারসন হু কম্পাইলস ডিকশনারিজ। এইটা কি হবে? এইটা হবে লেক্সিকোগ্রাফার। ওকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার, মানে অভিধান রচয়িতা যাদের বলা হয়। কোশ্চেন নাম্বার 27. চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই রাস্ট টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল ড্যাশ। হোয়েন দ্য ডোর বেল ইজ র্যাং। দেখো এইখানে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্স হবে, হোয়েন দিয়ে বলেছে, তাহলে র্যাং। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। Question number 28. Choose the correct sentence from the option given below. দেখো 20 নাম্বার 8, এইখানে দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাথিং এভার হ্যাপেন্স বাই চেঞ্জ। Question number 29. Identify the figure of speech in the following sentence. To error is human, to forgive divine. সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, অ্যান্থিসিস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30. দ্য নাউন ফর্ম অফ ব্রিক ইজ কি হবে? দ্য নাউন ফর্ম ব্রেক ইজ ব্রেস। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 31 কি বলছে? দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক 20 মিনিটে এবং 24 মিনিটে ভর্তি করা হয়। তাহলে এটাও প্লাস ভর্তি হচ্ছে, এটাও প্লাস, ঠিক। এবার নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে হচ্ছে 3 গ্যালন খালি করা যায়। একসাথে 3টি পাইপ কাজ করে তো ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ওকে, তার মানে ধরো এইখানে হচ্ছে এ বি সি, সরি এটা এ প্লাস বি প্লাস সি, তিনটে একসাথে, তাহলে টি হচ্ছে কত 20, এটা কত 24, এটা 15। দেখো এই লসাগ হবে, টোটাল ক্যাপাসিটি হবে 120 ইউনিট পার টাইম। এটা কত 6, 5, এটা 8, তাহলে সি কত হবে? সি দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে দিচ্ছে। ঠিক আছে, নিষ্কাশন পাইপ তার বেরিয়ে যাচ্ছে, তাহলে 5, 6, 11, 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3, -3, এইটা দিয়ে কিন্তু সে বেরিয়ে যাচ্ছে। তার মানে এইখানে সি যদি 120 হতো তাহলে টাইম কত লাগতো? সি দ্বারা টাইম কত লাগে? দেখো ইউটি একে বেরোচ্ছে কত 3, তাহলে 120 বেরোতে লাগে কত 40 মিনিট। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে ধরা যে 40 মিনিটে কিন্তু এই টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটি কত? এবার সি দ্বারা 1 মিনিটে বের কত 3 গ্যালন, তাহলে 40 মিনিটে বের করতে পারে, 40 মিনিটে কত 120 গ্যালন হয়ে যাবে। ঠিক আছে, 3 গুণ 40 120, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 32. নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33. এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 45 মিনিট সমস্যা কত লিখতে পারি? 45/60
3 15 4 15, তার মানে 3/4 কি এটা আওয়ার হয়ে গেল। বেশ, মোট সময়ের, তা মোট সময় কত? 3/4। ওকে, মোট সময়ের 2/3, মানে 2/3। তাহলে এই 3 কেটে গেলো, এই হচ্ছে 2, তার মানে হাফ। হাফ হলো, মধ্যে সে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, টোটাল হচ্ছে 6। 6-এর মধ্যে কত? 3 অতিক্রম করে, আর রিমেইন কত থাকলো? 3। এই ক্ষেত্রে রিমেইন কত থাকলো? রিমেইন ছিল টোটাল 3-এর 4, বিয়োগ হচ্ছে হাফ, তাহলে এইটা বিয়োগ করলে কত হবে? 4, 1-এর 4 হবে। ঠিক আছে, এইবারকে দেখো, এইটা আমার রিমেইন মানে বাকি আছে, এইটা বাকি আছে, তো ভেলোসিটি টোটাল ডিস্টেন্স কত? 3 বাই হচ্ছে 1/4 ইকুয়াল টু 3 গুণ 4 ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে, বি 2/5 অংশ 6 দিনে করে, এ ও বি একসঙ্গে কাজটি সম্পূর্ণ করে কত দিনে? বেশ, হাফ অংশ করে 1 দিনে, তাহলে এক অংশ কত করবে? 10 দিনে। 2/3 অংশ, দেখো 2 হচ্ছে 3, তাহলে 1/5 যদি হয়, তাহলে এক অংশ কত করবে? 3/5 15 দিন। ওকে, তাহলে এইখানে আমি লিখতে পারি, দেখো এইখানে করে দিই, এ বি 15 আর হচ্ছে 10, তাহলে হ্যাঁ 10 লসাগু কত? 30, এটা 3 2, তাহলে এ প্লাস বি কত হবে? 3 আর 2 হচ্ছে 5, তাহলে 30 ইউনিট একদিনে করে, এ প্লাস বি একদিনে কত 5 ইউনিট, 30 ইউনিট কত দিন হবে? 6 দিনে। ঠিক আছে, 5 6 30 হয়ে যাবে, একদিনে করে 5 ইউনিট। ঠিক আছে, তাহলে 30 ইউনিট কত করো? এই যে উল্টে গেছে 6, তার মানে এখানে হবে 6 দিন। ঠিক আছে, তাহলে 6 দিন হবে সঠিক অ্যান্সার, অপশন বি। বললাম একটা, লেখা গেছে অন্যটা। অনুপস্থিত সংখ্যাটি লেখো, 4 9 17 দেখো এইটা গুণ 2, 4 গুণ 2 যোগ 1 হচ্ছে 9, 9 গুণ 2 বিয়োগ 1 হচ্ছে 17, তাই 9 দুগুণ 17 34 আর 1, দেখো এইটা গুণ 2 প্লাস 1, এটা গুণ 2 মাইনাস 1, তাহলে 35 70 মাইনাস 1, তাহলে 69 ইজ সঠিক অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বুঝা গেল, একটা গুণ 2 করে যোগ 1, একটা গুণ 2 করে মাইনাস 1। কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? এটা হচ্ছে 1913 সালে। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, তা আমরা 240 মিটার যায় কত? দেখো এখানে লিখতে হবে 240 যায় হচ্ছে 24 সেকেন্ডে, তাহলে তাকে অতিক্রম করতে কতটা হবে? 650 যোগ 240, 9 890 কিন্তু তাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে যদি 10 হয় 1, 890 হলে কত? 89। সঠিক অ্যান্সার ইজ অপশন বি, 89। একটি দেওয়াল, হ্যাঁ, এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3, তাহলে কি হচ্ছে? ফাদার আর সনের অনুপাত হচ্ছে 7:3, তাদের বয়সের গুণফল হচ্ছে কত? 756, 6 বছর পর তাদের অনুপাত কত? বেশ, এখানে করে দিই, 7x গুণ কত? 3x গুণ 705-56, 7 108, 3 কত হবে? 36, তাহলে এক্স স্কোয়ার কত? 36, এক্স এর মান কত? 6, তার মানে এইটা হবে কত? 42, 3 6 18। ঠিক আছে, 6 বছর পরে কত হবে? 42 আর 6 48, 18 6 24, তাহলে সঠিক অ্যান্সার ইজ 2:1, অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটি দেয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? এর হচ্ছে মুরাল, অপশন বি ইজ রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 40, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব যাবে? দেখো, অনুকূল অনুকূল সমান সমান কি, নৌকা বোট প্লাস স্টিম, তার মানে 15 যোগ 3 সমান 18। এইটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। তাহলে 18 মিনিটে কত যাবে? 12 মিনিটে স্রোত কত দূর যাবে? দেখো, 18, এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এইখানে লেখা 1 ঘন্টায় যায় কত, ঠিক আছে মিনিট বলেছে, তার মানে ধরলাম 18 কিলোমিটার যায় হচ্ছে কত, 1 ঘন্টা, মানে হচ্ছে 60 মিনিটে। 60 মিনিটে যায় 18 কিলোমিটার, এর 5 12 কত, 60, 5 দিয়ে ভাগ করো। তো এটা যদি 5 দিয়ে ভাগ করো, 3 5 15, 5 6 30, তাহলে 12 মিনিটে যাওয়া হচ্ছে 3.6 কিলোমিটার। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। 500 টাকার 4 বছরের সুদ হয় 100 টাকা, তাহলে বাৎসরিক সুদের হার কত? 500 টাকার সুদ কত? দেখো, 500 টাকার সুদ হচ্ছে কত, 100 টাকা। তাহলে 100 টাকার সুদ কত, 5 20 টাকা। ঠিক আছে, এইটা লিখতে হয় পি, এটা হচ্ছে আই। তাহলে 100 টাকার সুদ হচ্ছে 20 টাকা। এটা কয় বছরে? 4 বছরে। তাহলে 1 বছর কত হবে? 4 দিয়ে ভাগ করো, তাহলে 5%। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 42, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 12 15 এবং 18 দ্বারা বিভাজ্য? দেখো, এইগুলো আমরা অপশন টেস্ট করব। দেখো, 12, এইটাকে হতে 3 দিয়ে ভাগ করতে হবে অথবা 2। এটা দেখো 3 এবং 5, এইটা হবে 3 2 6 3 6 18। বেশ, তাহলে এইটা করলে হবে। তাহলে 3 এই সিস্টেমে 2 দিয়ে ভাগ করা যাবে, এইটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। এইটাকে দেখো 2, এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এইটা হবে না। বেশ, 2 আর 1 3, এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। বেশ, 5 দিয়ে যাবে, 2 দিয়েও যাবে। বেশ, এইটাকে দেখো 3 দিয়ে যাবে, 8 3 9, হ্যাঁ 2 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। বেশ, তাহলে আর একটা কন্ডিশন কী করতে হবে? দেখো, এইটা 18, এটা হচ্ছে 2 গুণ 9, 9 2 18। তো এইটাকে কি 9 দিয়ে যাবে? এটা কিন্তু 9 দিয়ে যাবে না। তো এইটা দেখো, এইটা কিন্তু 8 আর 1 যোগ করলে 9, 9কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 43, পাম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে পাওয়া যায় সেই জায়গাটার নাম কি? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে, তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে তা নির্ণয় করে। বেশ, এ বি, বেশ, এ হচ্ছে বি এর 3 গুণ, তার বি যদি 1 হয়, এটা হচ্ছে 3। বেশ, সরি, তারা এ বি এর থেকে 80 দিন আগে কাজ শেষ করে। বেশ, দেখো এই দুটো কিন্তু ডিফারেন্স হয়ে যায়। ওকে, তাহলে দেখো এইখানে যে 1 3, ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2, 2কে কত করতে হবে? 80, তাহলে 40 দিয়ে গুণ করো, 40 দ্বিগুণে 80, 120, এইটা হচ্ছে 40। বেশ, তাহলে টোটাল ইউনিট দেখো 120, 120 ইউনিট টোটাল কাজ। দুজনে যদি একসাথে করে তাহলে কত? 3 আর 1 4, তার মানে 120 ইউনিট 4 দিনে করতে কতদিন টাইম লাগবে? 30 দিন। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 45, প্রতি বছর কোন দিনটাকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয়? অপশন বি 14 জুন, 14 জুন। ওকে, নিচের কোন নদীর ওপর উকাই বাঁধটি অবস্থিত? উকাই বাঁধটি অবস্থিত তাপ্তি নদীর ওপর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN সদর দপ্তর কোথায়? অপশন সি সুইজারল্যান্ড। এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং তার 4 মাস পরে বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন।
1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ করা হয়, ওই ব্যবসায় বি এর মূলধন কত ছিল? বেশ, বেশ, এইখানে আমরা কি করতে পারি, ধরো এ বি, পি কত, 2:3। এইবার দেখো এ এর মূলধন কত দেওয়া আছে, এ এর দেওয়া আছে কত, 30,000। ঠিক আছে, 1 বছর পর তো এক এক হয়ে গেল, টি সমস্যা দেখো এইটা হচ্ছে 1 বছর কেটেছে, তার মানে হচ্ছে 12 মাস, এইটা কত 8 মাস, 4 মাস পরে তার 8 মাস কেটেছে, তার মানে 8 মাস। ঠিক আছে, তাহলে দেখো সিটি, ওকে, তার মানে এইখানে টি, তার মানে সি সমান সমান কি, পি বাই টি, ওকে। তার পি, এইটা আমাকে বের করতে হবে, সি পি বাই টি, পি কত, পি হচ্ছে 2, তাহলে 2/12, এইটা কত হবে 3/8, ওকে। এইটা দেখো হচ্ছে 1/6, 3/8, 6 আর 8-এর লসাগু কত, 6 এবং 8-এর লসাগু হচ্ছে কত, 24, তাহলে এইটা হবে 4, এইটা কত হবে, এইটা হবে 24 দিয়ে ভাগ করে গুণ করতে হবে, 4, 3 8 24, 3 3 9, তাহলে 4কে আমাকে কত করতে হবে, তাহলে এইখানে বের করতে 4 সমান সমান যদি 30,000, ওকে, তার মানে 4কে বানাতে হতো 30,000, 30,000 কত হবে 30, 4কে বানাতে 30,000, 4 দিয়ে ভাগ করো, 4, এইটা হবে 300 গুণ 25, তাহলে 7500 দিয়ে ভাগ করতে হবে 30,000, ওকে, তাহলে 3 75 শূন্য, এইটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই দুটোকে আমাকে কত করে 7500 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 75, এইটা দিয়ে গুণ করতে হবে, মানে এই 4কে যদি এটাকে 7500 দিয়ে গুণ করি তাহলে কত বেরিয়ে যাবে, দেখো 4কে 7500 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে হচ্ছে 30,000, এটাকে 7500 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার হবে, তাহলে 0 0 5 নং 45-এর 5, 7 নং 63 আর 4 হচ্ছে 67, তবে 67,500 টাকা ইজ রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, ওকে। কোশ্চেন নম্বর 49, নিম্নলিখিত কোনটির একক হলো বার? দেখো চাপের একক হচ্ছে বার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এক বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করে তা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য। দেখো তাহলে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তার মানে একটা কমলা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 36টি কমলা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, ঠিক। তাহলে এইখানে লিখবো সিপি এসপি এ হচ্ছে প্রফিট, তাহলে 36টি কমলা লেবু বিক্রি করেছে কয় টাকায়, 36 টাকায়, লস করেছে কত টাকা, 4 টাকা, তাহলে বিক্রি কিনেছিল কত, 40 টাকা, তার লোকসানের হার 40 টাকায় 4 টাকা, তার মানে 10 টাকা হচ্ছে 1 টাকা, 100 টাকায় হচ্ছে 10, ওকে। তো এইখানে তো 10% বেরোচ্ছে, ওকে, তার লোকসানের হার হচ্ছে 10, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51, ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভেতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? অপশন সি ইজ রাইট অ্যান্সার, 16 কিলোমিটার। কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? 1 ডিসেম্বর। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলের কোনো স্তরে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন এ ইজ রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 54, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 7টা থেকে বর্ধমান থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়। কখন তারা মিলিত হবে? দেখো, খুব একটা ভালো প্রসেস বলবো। একটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে বর্ধমান। তবে একটা ট্রেন এইদিকে যখন যাচ্ছে সকাল 8 AM, দেখো এইটা কিন্তু সকাল 7টায় হবে না, এই দেখো এইটা 9 AM হবে, ঠিক আছে? এইটা কিন্তু ভুল আছে, ইংলিশ কোশ্চেনটা দেখতে হবে, ঠিক আছে? এটা 9 হবে। তাহলে এই দিক থেকে যে ট্রেনটা আসছে সেটা হচ্ছে 9 AM, ওকে। আর দেখো, হ্যাঁ 8টায় বেরিয়েছি। এইবার দেখো টোটাল এইখান থেকে একটু যেতে টোটাল 12 ঘন্টা, 12টার সময় গেছে, এও কিন্তু 12টার সময় গেছে। এর কত টাইম লেগেছে? 8 আর 4 ঘন্টা, ওকে। আর এর কত লেগেছে? 9 আর 3 ঘন্টা। তাহলে আমি এইখানে যদি লিখি, টাইমটা লিখি, দেখো টাইম লিখলাম, প্রথমটার লিখেছে কত? 4 ঘন্টা, পরেরটা লিখেছে হচ্ছে 3 4, দেখো 8 আর 4 12, আর 9 আর 3 12, বেশ। যখন আমি ভেলোসিটি করব এই দুটো উল্টে যাবে, 3 4, ওকে। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কত? এই কনসেপ্টের ডিস্টেন্স হচ্ছে 3 4 12, দেখো 3 4 12, ওকে। এইবার দুটো ট্রেন দেখো বিপরীত দিক থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে, দেখো একটা যাচ্ছে এই দিক থেকে, একটা এদিকে বিপরীত দিকে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত? ভি অফ আপেক্ষিক হচ্ছে 3 আর 4 হচ্ছে 7, ক্লিয়ার? বেশ। এইবার দেখো এ হচ্ছে 8টায় রওনা দিয়েছে, এ 12টায়, তাহলে এ হচ্ছে 1 ঘন্টায় কত যায়? দেখো 1 ঘন্টায় ভেলোসিটি 3, তাহলে 1 ঘন্টায় এ আছে কত? গেছে 3, ঠিক আছে। 1 ঘন্টায় 3 অলরেডি চলে গেছে, তাহলে এইটুকু কিন্তু এর মধ্যে কিন্তু ওরা দুজনে মিল হবে। তাহলে বাকি কত রিমেইনিং, বাকি দূরত্ব কত? দেখো এখানে হচ্ছে টোটাল দূরত্ব তো 12, 12 থেকে যদি 3 এখানে চলে যায় তাহলে পড়ে থাকে কত? 7, সরি 12 - 3 ইকুয়াল টু কত? 9 পড়ে থাকবে, ঠিক আছে। এই 9 ডিস্টেন্সটা কিন্তু এই 7 ভেলোসিটি নিয়ে যাবে, ক্লিয়ার? তার মানে 9 কিলোমিটার 7 ভেলোসিটি নিয়ে 7 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ কত? 9, তাহলে 1 ঘন্টা কত হবে? 7, তাহলে 2, তাহলে 1/2/7, ঠিক আছে, ওকে। এইবার তুমি এইখানে দেখো এইটা কিন্তু মিনিট, ঠিক আছে। 1 ঘন্টা, কিন্তু এটা 1 ঘন্টা হয়ে গেলো। এবার 2/7 যদি মিনিট করে দিই, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করো, বেশ। এইটা যদি 60 দিয়ে গুণ করি তাহলে 120, বেশ। এইটা হচ্ছে 1 আওয়ার করে, হ্যাঁ 1 আওয়ার। 120, 120কে 7 দিয়ে কতবার যাবে? 7 × 17 কত? 119, 7 × 17 কত? 119, এক পরে থাকলো 7×1/7, এরকম তো হচ্ছে, সরি 7 17, 7 17 119, 17×1/7, এইটা হচ্ছে কি মিনিট, আর 1 ঘন্টা। তাহলে দুজন, আমি বলেছি এইখান থেকে এইটুকু কিন্তু একসাথে মিলতে হবে। 8টা থেকে যখন এই 1 ঘন্টা চলে গেছে তাহলে তো 9 AM হয়ে গেছে, ঠিক আছে। 9টা আর এই যে 1 ঘন্টা, 9 কত? 10টা হলো, 10 ঘন্টা হলো। আর এই যে 17×1/17 কি মিনিট, তাহলে এই টাইমটা কিন্তু তারা মিলিত হবে। 10টা 17/1/7 মিনিট, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন ভারতীয় অ্যাথলেটিক জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালে প্যাভো নুরভি গেমসে সোনার পদক জয় করেছেন? অপশন সি ইজ রাইট অ্যান্সার, নীরজ চোপড়া। আসাল আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচাইতে বেশি? গামা রশ্মি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 58, বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার হয়। যদি বছরে তার উচ্চতা 6.4% বৃদ্ধি হয় তবে তার বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? দেখো 6.4% বৃদ্ধি মানে 6 কত দিয়ে বৃদ্ধি হয়েছে? 100-তে। তার মানে তাহলে গুণ হবে কত? 100, 100তে এত বৃদ্ধি হয়েছে।
এই পয়েন্টের জন্য যদি একটা 10 নিই, তাহলে দেখো 4 64, দেখো 4 16 কত, 64, 4 হচ্ছে 25, 4 হচ্ছে 2 8 5, তাহলে এইটা কত হবে, এইটা দেখো 8/125। ওকে, দেখো এইটা যদি প্রাথমিকে কত ছিল 125, নতুন বেড়েছে কত 8, তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে 133। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইম কত ছিল, প্রাইমারি ছিল 125, আর অন্তিমে মানে এখন কত হয়েছে 25 আর 8 133। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 800 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়ে? দেখো আগে ছিল কত 100, এখন কত হয়েছে 107। ঠিক আছে, এইবার এত হয়েছে, কিন্তু আগে তাহলে কত ছিল, কত সাথে 800 ছিল, তাহলে 8000, এটাকে 8000 করলে অ্যান্সার মিলে যাবে। 8 দিয়ে গুণ করো, 800, 7 8 কত 56, 8 একটা শূন্য দাও, একটা শূন্য দাও, 8560, 8560, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 60, একজন দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকা বিক্রি করে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করে তার লাভের পরিমাণ কমে 10% হবে? তাহলে 25% থেকে কত হবে, 10% কমে যাবে, তার মানে 15% লাভ হবে। এইটাই তো বলেছে। তাহলে দেখো 125% সমান সমান কত, 20 50 টাকা। কমে 10% হবে, তারপরে 110, 110% হবে। এখানে 5 25-এ কত 125, 5 দিয়ে ভাগ করো, 4 5 20, এই আবার 5 দিয়ে ভাগ করো, 5 8 40, 5 2 10। বেশ, এইখানে করতে হবে কত আবার 110, তারপর কত দিয়ে গুণ করতে হবে, 22 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 2 10, 22 দিয়ে যদি গুণ করি তাহলে 110 হয়ে গেল। তাহলে এইটাও কিন্তু 82 গুণ 22, 22কে আমি লিখতে পারি 2 গুণ 11। ওকে, তাহলে 4 আর 2 গুণ 164 গুণ যদি 11 করি তাহলে কত হবে, দেখো 4 6 4 কত, 10-এর 0, হাতের 1, 6 1 7 আর 1 8, 1804। ঠিক আছে, তাহলে 1804 হচ্ছে, দেখো 1804, এই টাকা হচ্ছে গুণ করলে। ঠিক আছে, দেখো এই সবার সাথে 22 গুণ করেছি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। যোগফল নির্ণয় করো, 1/2 যোগ 1/6 যোগ এই যে যোগফলটা আছে, দেখো এই যোগটা আমরা কিভাবে করতে পারি। বেশ, একটা কাজ করতে পারি, 132 90 10 2 6 12 20 30, লসাগুটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। বেশ, আমরা একটা কাজ করতে পারি, যেগুলো যার গুণিতক সেইগুলোকে আমরা একটু ডিফারেন্ট করে দিতে পারি। যদি 2 কমন নিই, 1/2 1/3। বেশ, এইখানে দেখো একটা ভালো সিস্টেম পেয়ে গেছি আমি, 1/2, 1/6কে লিখতে পারি 1/2 গুণ 3, 12কে লিখতে পারি, কালারটা চেঞ্জ করে দিই, দেখো এইখানটা লিখে দিই 1/2, তার মানে 1 গুণ 2, পরেরটা লিখতে পারো 2 গুণ 3, 12টাকে লিখতে 3 গুণ 4,
তারপরটা লেখো 5 গুণ 6, এরকম করে সবগুলো লিখতে পারি। তাহলে এইটাকে লিখতে পারি দেখো হাফ মাইনাস 1 মাইনাস হাফ, এটা 1 2 মাইনাস 1 3, তাহলে 3 দেখো তো? তাহলে এই যে এইটাকে যদি আমি এইভাবে লিখতে পারি প্রত্যেকটা পার্ট, তাহলে আমরা কি করে লিখতে পারবো, কি করে এক হাফকে লিখতে পারি দেখো 1 মাইনাস 2, 1 6টাকে লিখতে পারি 1 2 মাইনাস 1 3, এটাকে লিখতে পারি দেখো প্লাস 1/3 যোগ 1/4, এরকম করে ডট 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 করে লিখতে লিখতে 12 এটাতে 11 গুণ 12, 132টা এইটা হবে। তো গিয়ে দাঁড়াবে 1/11 মাইনাস 1/12, এই পোর্শনটা কিন্তু গিয়ে দাঁড়াবে দেখো। ঠিক আছে, তো দেখো এই দেখো এই একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস এই সবগুলো কিন্তু কেটে যাবে। কেটে যাওয়ার পরে প্রথমে থাকবে 1/11 আর লাস্টে হচ্ছে 1/-12, তাহলে অ্যাকচুয়ালি পুরো থাকবে 1/12। তাহলে দেখো অ্যান্সার হবে 11/12, বিয়োগ করো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু বেশ ভালো। আমি তো প্রথমে ভেবেছিলাম অনেকটা বড় যোগ হবে, কিন্তু না। ওকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 62, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়? এটা হচ্ছে 1862 সালে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব কে? নেলসন ম্যান্ডেলা, অপশন এ ইজ রাইট অ্যান্সার। একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় তার গড় রান 2 রান বাড়ে, তবে 21তম ইনিংসের পরে তার গড় রান হবে কত? আবার পড়ি, একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে হচ্ছে 84 রান করায় যদি তার গড় রান 2 বাড়ে। ঠিক আছে, তার 21তম ইনিংসে, তার মানে আগে যেটা ছিল 20তম ইনিংস পর্যন্ত একটা গড় ছিল, এবার 21তম ইনিংসে আসার পর তার গড় 2 বেড়ে গেছে। ওকে, তাহলে 21তম ইনিংসের পরে তার গড় রান কত হবে? তাহলে এই যে 2, 21 জনকে যদি 2 করে দিই তাহলে কত হবে? 42। 42, বেশ এইটাও না করে 20 জনকে যদি 2 করে দিই তাহলে কত? 20 জনকে যদি 2 করে দিই তাহলে হচ্ছে 40 চলে গেল। 40 চলে যাওয়ার পরে বাকি থাকলো কত? 44। ঠিক আছে, 40 চলে যাওয়ার পরে বাকি আছে 44। তাহলে এই 44টাই হচ্ছে এখন তার গড়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন শহরটি 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল? অপশন ডি রেইক্যাভিক। দেখো কোশ্চেন নাম্বার 67, কি বলছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে প্রতিটা পুরুষ 4 টাকা এবং মহিলা 3 টাকা করে পান। ওকে, তাহলে একজন পুরুষ পায় 4 টাকা, তাহলে 160 জন পুরুষ আসে, তাহলে কত পাবে? 640 টাকা। টাকার অনুপাতটা কত দেখো, 16:21। তাহলে এই 16টাকে 660 করতে হবে, 640 করতে হবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে দেখো 40 দিয়ে গুণ করি, 4 কত? 640। এটাকেও 40 দিয়ে গুণ করতে হবে, 4 4 2 8, 840 টাকা। দেখো 4জন, এই যে 160 জন পুরুষ পেয়েছে এত টাকা, আর এইটা তাহলে কতজন মহিলা পেয়েছে? তবে একজন মহিলা পায় 3 টাকা, তাহলে এত টাকা কতজন মহিলা পাবে? তাহলে জাস্ট কি হতে, এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার মিলে যাবে। 3 দুগুণে 6, 3 এটা 24, 280 টাকা। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটি সংখ্যার 60% অপর সংখ্যাটির 3/5 অংশের সমান। একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যার 60% মানে 60/100 অপর সংখ্যার 3/5 অংশ। ওকে, এটা সমান
প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, শূন্য শূন্য কেটে দাও, এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 5। ওকে, তাহলে দেখো 3 5 3 5 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই ইকাল টু 1:1। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট কোন ব্যক্তিত্বের জীবনী? পুরলেলা গোপীচাঁদ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় সেই একই পরিমাণ লোকসান যদি হয়, তাই দ্রব্যটি এত টাকায় বিক্রি করে তাই দ্রব্যটির ক্রয়মূল্য কত? এত টাকায় বিক্রি করে এক্স টাকা লাভ হয়েছে। ওকে, তাহলে সিপি কত? সিপি দেখো 1864 বিয়োগ এক্স লাভ হয়েছে, তার মানে বিক্রি থেকে যদি লাভটা বাদ দিই তাহলে ক্রয় হয়ে গেল। বেশ, পরের ক্ষেত্রে আবার সিপি টু কি বলছে, 1490 টাকা বিক্রি করলে সে একই পরিমাণ লোকসান হয়, তাহলে এর সাথে তো আর এক যোগ করে তাহলে এইটা হবে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে, এই দুটো সমান। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বেশ, দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে আমাকে, ঠিক আছে। এই দুটো তো আমাকে সমানই হবে, তাহলে এই দুটো সমান করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এই দুটো কি করতে হবে তাহলে আমাকে, সিপি সিপি তো দুটো ক্ষেত্রে একই, হ্যাঁ সিপি দুটো ক্ষেত্রে যোগ করলাম 2 সিপি, এই দুটো বিয়োগ করলে তাহলে কী হবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে 4, 9 আর 6 কত, 15 × 5, 8 আর 4 12 আর 13 3, হাতের 1 2 আর 1 3, তাহলে সিপি কত হবে, 2 দিয়ে ভাগ করো, 16 দুগুণে 32, 15 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে কত বেরোচ্ছে 70 দাগের, এই যে 70 দাগের এ। অর্থাৎ ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত করা হয়? এটা হচ্ছে 29শে আগস্ট। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। হিন্দন নদী কোন নদীর উপনদী? হিন্দন নদী যমুনা নদীর উপনদী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। যদি দুটি ডাইস একসাথে ঢালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের যোগফল 8 হবে। দেখো ডাইস মানে কি 1 থেকে 6 পর্যন্ত থাকবে, দুটোর 1 পর্যন্ত 6 থেকে থাকবে, 6 আর যোগ করলে কখন দেখো এইটার 1 পড়লো এটা 6 পড়লো, 7 হচ্ছে বাট 8 হচ্ছে না, তাহলে কিন্তু এইটার 2 হতে হবে, প্রথম ডাইসের 2 হতে হবে, দ্বিতীয় ডাইসের 6 হতে হবে, তাহলে দেখো যোগফল 8 হবে। প্রথম ডাইসের 3 হতে হবে, পরের ডাইসের 5, তাহলে কত হবে 8 হবে। প্রথম ডাইসের 4, পরের ডাইসের 4, তাহলে কত হবে 8 হবে। প্রথম ডাইসের কত 5, পরের ডাইসের 3, 8 হতে পারে। প্রথম ডাইসের কত 6, পরের ডাইসের কত 2, তাহলে কত হতে পারে, তাহলে দেখো 8 হতে পারে। তাহলে কি হতে পারে 1 2 3 4 5, তাহলে 5 রকম উপায়ে কিন্তু এটা যোগফল 8 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 74, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, হিমালয়। একক শক্তি সংখ্যা পাওয়া যায় কোথা থেকে? একক শক্তি সংখ্যা পাওয়া যায় হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নাম কি? ভারতের ন্যায় সংহিতা, আইপিসিটা এখন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? অপশন বি মহাসাগরীয় সম্পদের সাথে সম্পর্কিত। বতুকাম্বা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? তেলেঙ্গানা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? অপশন সি লেড ইজ রাইট অ্যান্সার।
দুটি সংখ্যার গসাগু 13 এবং অনুপাত 5:7 সংখ্যা দুটি নির্ণয় করো। ব্যাস 7 গুণ করলেই কিন্তু হয়ে যাবে। গসাগু কত 13 এবং তাদের অনুপাত হচ্ছে 5:7। তাহলে এই হচ্ছে 5 7 13 দিয়ে গুণ করো, 5 13 কত 65, 7 13 কত 3 7 21 1 হাতের 2 91। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন এ 65 91। ভারতের সংবিধানের 73তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে পঞ্চায়েত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 82, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? এটা হচ্ছে 2019 সালে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে 1919 থেকে 1922, খান আব্দুল গফফর খান। একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/ঘন্টা যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি 200 মিটার লম্বা প্লাট স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 80 কিলোমিটার/ঘন্টা, এটাকে মিটার/সেকেন্ড করলে কি কি করতে হবে? 5/8 গুণ করতে হবে। ওকে, 5/8 দিয়ে গুণ করলে কত হবে? এটা কিন্তু মিটার/সেকেন্ড হয়ে যাবে। বেশ, এইখানে একটা কোশ্চেন দেখো, 80 কিলোমিটার/ঘন্টা, এইখানে হচ্ছে এস, এইখানে টি, তার মানে 80 কিলোমিটার সমান 80,000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ওকে, তাহলে এই যে দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। এইখানটা কি করছি দেখো, 4 দিয়ে ভাগ করি, 4 9 কত 36, 4 20 80, এই 800 পড়ে গেল। এইটা এইবার এইটাই কত 45, 5 দিয়ে গুণ করো, 5 9 45, 5 গুণ করো, 5 2 10, আর এই দুটো শূন্য হয়ে গেল। এবার এখানে 4.5 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ। তাহলে একটা শূন্য 100। ওকে, তাহলে 100 পড়ে থাকলো। তারপর 4.5 সেকেন্ডে কত যায়? 100 মিটার যায়। আর এইটার লম্বা কত? 200। তার মানে টোটাল তাকে কভার করতে হবে 100 যোগ 200, তাহলে 300 কিন্তু তাকে কভার করতে হবে। ওকে, তাই এই 300টা তাকে কত কভার করবে? ওকে, তাহলে 100 যদি এততে যায়, তাহলে 300 কভার 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 4 12, আর 1 13, তারপর 13.5 সেকেন্ড কিন্তু বেরোচ্ছে। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো বলছে 0 2 এবং 4 দিয়ে গঠিত 3 অঙ্ক সংখ্যা বিশিষ্ট, ঠিক আছে, 3 অঙ্ক সংখ্যা বিশিষ্ট কিন্তু বলেছে। তাহলে এই তিনটে সংখ্যা থেকে বড় সংখ্যা হচ্ছে 420, ছোট সংখ্যা কত? 204। দেখো, তাহলে 4 2 6, এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করো, তাহলে গড় বেরিয়ে যাবে 3 1 2। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 86, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লেক টাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে উত্তর পূর্ব, অপশন এ ইজ রাইট অ্যান্সার। অপারেশন ফ্লাড এর অপর নাম কি? অপারেশন ফ্লাড এর অপর নাম হচ্ছে হোয়াইট রেভেলেশন। হোয়াইট রেভেলেশন, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কবে বাংলার প্রজাতন্ত্র আইন পাশ হয়? ভারতের প্রজাতন্ত্র আইন পাশ হচ্ছে 1885 খ্রিস্টাব্দে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিচের কোনো সংখ্যাকে হাফ দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে 1.5 যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। তার মানে কোনো সংখ্যাকে হাফ গুণ, তার মানে এক্স গুণ, এটা মানে কত? 3/2। 1.5 যোগ মানে এইটা 3/2, ঠিক আছে। কোনো সংখ্যার সাথে 3/2 গুণ, এটা গুণ করলে এবং সংখ্যাটির সাথে এক্স যোগ 3/2 যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। তাহলে এটা হবে 3/2 এক্স, 3/3 x/2 মাইনাস এক্স ইকাল টু 3/2। ওকে, তার মানে 2x, তাহলে x/2 ইকাল টু 3/2, তাহলে x ইকাল টু হচ্ছে কত? 3। ওকে,
তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নম্বর 91, একজন ছাত্র একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর এত অংশ ভাগ, তার মানে 40 জনের মধ্যে এত অংশ যদি হয় তাহলে 1/5 গুণ 40, তাহলে কত হবে 8। তাহলে এইটা সমান সমান হচ্ছে 8 অংশ ভাত খেয়েছে। আবার 40কে ভাগ করতে হয়, 40 গুণ 2/5, 5 8, তার মানে 16। 16 জন কি খেয়েছে, এইটা হচ্ছে 16 জন খেয়েছে রুটি। বাকি কত? বাকি হচ্ছে 16 যোগ 8 কত হয় 24। বাকি হচ্ছে তোমার 40 বিয়োগ 24 ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে অতএব মোট ছাত্রছাত্রী ভাত ও রুটি দুটোই পছন্দ করে, বোথ বোথ কোনটা পছন্দ করে, 16 40-এর মধ্যে 16। তাহলে 8 2 5, তাহলে 2/5 ইজ রাইট অ্যান্সার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 92, আইএনসি এর প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? বদরুদ্দিন তাইজি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো যদি এত এর ঘনমূল 56 হয় তবে এত তো কত, দেখো এইটা সমান 56। দেখো এই তিনটে সংখ্যা মানে কত, তিনটে শূন্য, তোমরা এইটার তলায় হবে কত, 1 2 3। ঠিক আছে, এই 10 মিনিট তুলে দিই। বেশ, এইটার তলায় কত, দেখো 1 2 3 4 5 6, ছটা শূন্য, 1 2 3 4 5 6, 10 মিনিট তুলে দিলাম। এইটার সময় কত হবে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, নটা শূন্য। তাহলে যখন এটা কিউব করে দেবো তাহলে এইটা কত হবে, এটা 56। দেখো ঘনমূল মানে তিনটে থাকলে একটা নিতে হবে, তিনটে শূন্য আছে তার মানে একটা শূন্য নিলাম। ওকে, এটার সাথে তিনটে শূন্য 56 বাই কত হবে, ছটা আছে, 3 গুণ 6, দুটো শূন্য হবে 100। ঠিক আছে, এইটা দেখো 56, নটা আছে তো 3 নেব, 1000 নেবো, 1 2 3, তাহলে এইটা হবে 5.6, পরেরটা হবে 0.56, পরেরটা 0.056, এইটা হবে, এইটা এরকম হবে। তাহলে এইটা কত, 6 যোগ করো, 5 আর 6 11-র 1, 5 11 আর 12-র 1, হাতের 1 2 5 আর 6, তাহলে কত হবে 6.16। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কিসের অধ্যয়নকে অর্নিওথোলজি বলা হয়? এটা হচ্ছে পাখি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা পড়ে এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়ে। রুমা যদি দুই আড়াইটে একটি উপন্যাস পড়া শুরু করে আর এ হচ্ছে 3:20-তে শুরু করে, তাহলে কতটা সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? বেশ, দেখা যায় 3:20 আর এটা 2:30, তা 2 থেকে 3 গেলে আরও 30 মিনিট, আর তারপরে 20 মিনিট, তার টোটাল 50 মিনিট কিন্তু এক্সট্রা পড়েছে। কে বেশি পড়েছে? রুমা হচ্ছে আগে শুরু করেছে, রুমা, এই রুমা, রুমা দেখো, রুমা এই 1 ঘন্টা মানে 60 মিনিটে পড়ে কত, 30টি, এটা মিনিট, এটা 30টি পৃষ্ঠা। ওকে, তাহলে 2 মিনিটে পড়ে হচ্ছে একটা পৃষ্ঠা, তাহলে 50 মিনিটে পড়বে কত, 100টি পৃষ্ঠা। 25 তার মানে হচ্ছে 25টি পৃষ্ঠা। ঠিক আছে, তা রুমা হচ্ছে, দেখো এই রুমা এই 25টা পৃষ্ঠা কিন্তু এগিয়ে আছে। বেশ, এইবার হচ্ছে গল্পটা, এই হচ্ছে রুমা আর নীরা, আর হচ্ছে নীরা, নীরা এই হচ্ছে নীরা। এ দেখো, এ হচ্ছে 1 ঘন্টায় কতটা পৃষ্ঠা পড়ে, রুমা হচ্ছে 1 ঘন্টায় 30টা, আর নীরা 1 ঘন্টায় কত, 40টা। তাহলে এক্সেস মানে বেশি পড়লো কটা, 1 ঘন্টায় পড়লো 10টা, কিন্তু তাকে পড়তে হবে কতটা বেশি, এই যে যে বেশি, এই বেশিটাই হচ্ছে 25টাকে কভার করতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা যদি 10টা হয় তাহলে 2 ঘন্টায় পড়বে কত, 20টা বেশি পড়বে, আর হাফ ঘন্টায় কতটা পড়বে, আরও 5টা। এই দেখো 1 ঘন্টায় হচ্ছে 10, 2 ঘন্টা তাহলে 20, তাহলে হাফ ঘন্টা কত, এটাকে হাফ দিয়ে ভাগ করো, মানে 30 মিনিট, তাহলে 5টা, তাহলে এই 25টা কভার করতে তাকে হচ্ছে 2.5 ঘন্টা এক্সেস লাগবে। 2 ঘন্টায় 20টা আর হাফ ঘন্টায় এত, তাহলে 2.5 ঘন্টা কিন্তু তাকে এক্সেস লাগবে। কার? এইটা লাগবে হচ্ছে রুমা, নীরা।
নিটা শুরু করেছে কত 20, 3:20 শুরু করেছে, তার সাথে আরও কতটা যোগ করতে হবে, 3:20 সাথে আবার দুটো 2:30, মানে এই সময়টা এক্সট্রা লাগবে। তাহলে কত, 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে 5:50 কিন্তু গিয়ে তারা একই সময়ে একই পৃষ্ঠা পড়বে। ওকে। কোশ্চেন নাম্বার 96, 2024 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড় এ পুরস্কার কে জিতেছেন? এটা হচ্ছে লিওন মেসি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন বি লর্ড ক্যানিং। ভাস্কো দা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে পৌঁছেছিলেন। কোথায় এটা? এটা হচ্ছে কালিকাট বন্দরে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অস্কার 2024-এর কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন? ওপেনহেইমার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অরুণ তার আয়ের 10% সেভ করে। ধর অরুণ, এই হচ্ছে ইনকাম। ইনকাম যদি 100 টাকা সেভ করে, কত সেভ হচ্ছে 10%, 10 টাকা। তা এইবার তাহলে খরচ করেন কত? খরচ করে হচ্ছে 90 টাকা। বেশ। 1 বছর পরে তার আয় 20% বাড়ে, তার 100 টাকা থেকে হয়ে গেছে 120 টাকা। কিন্তু তার পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে কত? আগে ছিল 10 টাকা, এখনও 10 টাকা সঞ্চয় করেছে। তাহলে খরচ কত হয়েছে? 110 টাকা। তাহলে আগে ছিল 90, এখন কত হলো? 110। 90 টাকা থেকে কত বেড়েছে? 20 টাকা। 100 টাকায় কত হবে? 20 গুণ 100 ভাগ হচ্ছে 90, শূন্য শূন্য কেটে গেল। তাহলে 200 ভাগ হচ্ছে 9, তাহলে কত হবে? 9 দুগুণে 18, 22, 9 22 কত? 198, 2/9, তাহলে 22 × 2/9। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। তবে এই ছিল আজকে টোটাল 100টা কোশ্চেন। কোনো কোশ্চেন নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।